আপনি বলুন। আমার যে চিন্তা, হুম আমার যে চিন্তা বা আমার যে নিজের ধারণা থেকে যে বিষয়গুলো আমি বুঝতে পেরেছি এই এতদিনের আলোচনায়, তার থেকে অনেক কিছু আমি নিজে স্মরণ করে রাখতে পারি না বিদায় আমি লেখার চেষ্টা করি এবং সেই জায়গাগুলি আমার মতো করেই আমি বুঝতে চেষ্টা করি। আমি যা লিখেছি বা যে বিষয়গুলো আমি চিন্তা করি, তাই আপনাদের কাছে আবার যখন জিজ্ঞেস করলেন তখন সেইগুলি সেইভাবে প্রকাশ করি। কেননা কেবলমাত্র ঈশ্বরের বাক্যই সত্য স্বরূপ, আর সেই নিগুড় তত্ত্বই হলো ঈশ্বরের বাক্য, প্রভু যীশু খ্রিস্ট। প্রভু যীশু খ্রিস্টের মুখে প্রকাশিত সুসমাচার পবিত্র বাইবেলে নূতন নিয়মের মথি, মার্ক, লুক ও জন লিখিত সুসমাচারে বর্ণিত। যিশু দৃষ্টান্ত ও উপমা দ্বারা স্বর্গরাজ্যের নিগুড় তত্ত্ব সকল প্রকাশ করেছেন। তিনি বলেছেন, মতি 13:9 অধ্যায়, যাহার কান থাকে সে শুনুক। মতি 13:11 পদে বলছে, তিনি উত্তর করিয়া কহিলেন, স্বর্গরাজ্যের নিকুট তত্ত্ব সকল তোমাদিগকে জানিতে দেওয়া হয়েছে, কিন্তু তাহাদিগকে দেওয়া হয় নাই। মতি 5 অধ্যায় 44-45 পদে, কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা আপন আপন শত্রু দিগকে প্রেম করিও এবং যাহারা তোমাদিগকে তাড়না করে তাহাদের জন্য প্রার্থনা করিও, যেন তোমরা আপনাদের স্বর্গস্থ পিতার সন্তান হও। কারণ তিনি ভালো ও মন্দ লোকদের উপরে আপনার সূর্য উদিত করেন এবং ধার্মিক অধার্মিক গণের উপরে জল বর্ষান। মতি 13:37-38। তিনি উত্তর করিয়া কহিলেন, যিনি ভালো বীজ বপন করেন তিনি মনুষ্যপুত্র, ক্ষেত্র জগৎ, ভালো বীজ রাজ্যের সন্তানগণ। মতি 13:19 পদ, যখন কেহ সেই রাজ্যের বাক্য শুনিয়া না বুঝে, তখন সেই পাপাত্মা আসিয়া তাহার হৃদয়ে যাহা বপন করা হইয়াছিল তাহা হরণ করিয়া লয়। এই সেই যাহা পথের পাশে উক্ত। মতি 13:23 পদে, আর যে উত্তম ভূমিতে উক্ত সেই যে সেই বাক্য শুনিয়া তাহা বুঝে, সে বাস্তবিক ফলবান হয় এবং কতক 100 গুণ, কতক 60 গুণ, কতক 30 গুণ ফল দেয়। লুক 10 অধ্যায় 19 পদে, দেখো আমি তোমাদিগকে সর্প বৃশ্চিক পদদলে দলিত করিবার এবং শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়েছি। যখন 17:16, তাহারা জগতের নয়, যেমন আমিও জগতের নই, তাহাদিগকে সত্যে পবিত্র করো, তোমার বাক্যই সত্য স্বরূপ। যখন 15:14, আমি তোমাদিগকে যাহা কিছু আজ্ঞা দিতেছি তাহা যদি পালন করো তবে তোমরা আমার বন্ধু। যখন 15:7, তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদের মধ্যে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচনা করিও, তোমাদের জন্য তাহা করা যাইবে। যখন 8:51, আমার বাক্য সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, কেহ যদি আমার বাক্য পালন করে সে কখনো মৃত্যু দেখিবে না। যখন 6:32-33 পদ, যিশু তাহাদিগকে কহিলেন, মসি তোমাদিগকে স্বর্গ হইতে সেই খাদ্য দেন নাই, কিন্তু আমার পিতাই তোমাদিগকে স্বর্গ হইতে প্রকৃত খাদ্য দেন। কেননা ঈশ্বরীয় খাদ্য তাহাই যাহা স্বর্গ হইতে নামিয়া আইসে ও জগৎকে জীবন দান করে। যখন 5:40, আর তোমরা জীবন পাইবার নিমিত্ত আমার নিকটে আসিতে ইচ্ছা করো না। যখন 14:6 পদে, যিশু তাহাকে বলিলেন, আমি পথ ও সত্য জীবন, আমাদিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না। যখন 7:38 পদ, যে আমাতে বিশ্বাস করে, শাস্ত্রে যেমন বলে,
তাহার অন্তর হইতে জীবন্ত জলের নদী বহিবে। যীশু উচ্চ স্বরে বলিলেন, যে আমাতে বিশ্বাস করে সে আমাতে নয়, কিন্তু যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাকেই বিশ্বাস করে। লুক 17:20-21। ফরিসীরা তাহাকে জিজ্ঞাসা করিল, ঈশ্বরের রাজ্য কখন আসিবে? তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, ঈশ্বরের রাজ্য জাঁকজমকের সহিত আইসে না, আর লোকে বলিবে না, দেখো এই স্থানে কিংবা ওই স্থানে, কারণ দেখো ঈশ্বরের রাজ্য তোমাদের মধ্যেই আছে। মতির 15:24 পদে তিনি উত্তর করিয়া কহিলেন, ইসরায়েল কুলের হারানো মেষ ছাড়া আর কাহারও নিকটে আমি প্রেরিত হই নাই। মতি 21:31 পদ, যীশু তাহাদিগকে কহিলেন, আমি তোমাদিগকে বলিতেছি, পরগ্রাহী ও বেশ্যারা তোমাদের অগ্রে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতেছে। 28-26। এই লোকদের নিকটে গিয়া বলো, তোমরা শ্রবণে শুনিবে কিন্তু কোনো মতে বুঝিবে না, এবং চক্ষে দেখিবে কিন্তু কোনো মতে জানিবে না, কেননা এই লোকদের চিত্ত অসাড় হইয়াছে, শুনিতে তাহাদের কর্ণ ভারী হইয়াছে, ও তাহারা চক্ষু মুদিত করিয়াছে, পাছে তাহারা চক্ষে দেখে এবং কর্ণে শোনে, হৃদয়ে বোঝে এবং ফিরিয়া আইসে, আর আমি তাহাদিগকে সুস্থ করি। মতি 15:7-9। কপটিরা যিশাইও তোমাদের বিষয়ে বিলক্ষণ ভাববালি বলিয়াছেন, এই লোকদের ওষ্ঠাধরে আমার সমাদর করে, এই লোকেরা ওষ্ঠাধরে আমার সমাদর করে, কিন্তু ইহাদের অন্তঃকরণ আমা হইতে দূরে থাকে, এবং ইহারা অনার্থক আমার আরাধনা করে, মনুষ্যের আদেশ ধর্মসূত্র বলিয়া শিক্ষা দেয়। আমরা পড়ি মতি 13:11 পদ। তিনি উত্তর করিয়া কহিলেন, স্বর্গরাজ্য নিকটতর সকল তোমাদিগকেই জানিতে দেওয়া হইয়াছে, কিন্তু তাহাদিগকে দেওয়া হয় নাই। স্বর্গের ঈশ্বর কেন এই ধরাধামে অর্থাৎ জগতে রক্ত মাংসের শরীরে আসতে হলো? প্রভু যীশু কেন জগতে স্বর্গরাজ্য বিষয় প্রচার করলেন? প্রভু যীশু কেন 10 আজ্ঞা, ব্যবস্থা, ক্রুশ, পুনরুত্থান ধর্ম প্রচার করেন নাই? ঈশ্বরের রাজ্য ও স্বর্গরাজ্যের পার্থক্য ও তত্ত্ব সকল কি? প্রভু যীশু কি আসলে কোনো ধর্ম প্রচার করেছেন? মতি 10:7 পদে বর্ণিত স্বর্গরাজ্য কি? যিশুর বলা স্বর্গরাজ্য, ইহার সন্ধান কি এবং কোথায়? সত্য হলো এমন যে দিয়বল শয়তান সেই পুরাতন অপবাদক কখনো চায় নাই যে প্রভু যিশুর বলা স্বর্গরাজ্যের সুসমাচার যেন জগতের লোকেরা কখনো জানিতে ও শুনিতে পায়। প্রকৃত রূপে পৃথিবীর লোকেরা যেন যিশুর বলা স্বর্গরাজ্যের নিগূঢ় তত্ত্ব কোনো মতে জানতে না পারে। প্রভু মার্ক 1:15 পদে কেন মানুষের মনের উপরে জোর দিয়া কথা? প্রভু যীশু কেন মানুষের মনের উপর জোর দিয়া কথা বললেন? আসলে আমাদের মনের মধ্যে কি আছে যে সেই মন আমাদের কেন পরিবর্তন করতে বললেন? 3:19 পদে অতএব তোমরা মন ফিরাও ও ফিরো যেন তোমাদের পাপ মুছিয়া ফেলা হয়। আর আমরা আসলে কি বিষয়ে কেমন প্রার্থনা ঈশ্বরের নিকট চাই? মতি 6:10 পদে প্রভু যীশু স্বর্গরাজ্য বিষয়ে কি প্রার্থনা শিখালেন, আর তাহা আমাদের মধ্যে কি রূপে পূর্ণতা পাইবে? মতি 6:14-15 পদ সম্পর্কে আমাদের ধারণা কি? বর্তমান এই সময়কালে সকল ধর্মবক্তারা খ্রিস্টান ধর্মের অনুসারীদের কাছে প্রভু যীশুর জীবন কার্য প্রচার করেন, কিন্তু প্রায়ত যীশু যে সুসমাচার প্রচার করেছেন স্বর্গরাজ্য এসে গেছে এই বিষয় প্রচারিত হয় না। এই কারণ যীশু যে কথা মতি 13:19 পদে বললেন, যখন কেউ সেই রাজ্যের বাক্য শুনিয়া না বোঝে তখন সেই পাপাত্মা আসিয়া তাহা হৃদয়ে যাহা বপন করা হইয়াছিল তাহা হরণ করিয়া লয়। আমরা এই আলোচনা থেকে কি শিক্ষা পাই? যীশু কেন 3.5 বছর কাল তার কার্য হিসাবে স্বর্গরাজ্যের বিষয়ে সুসমাচার প্রচার করলেন এবং শেষে ক্রুশে মৃত্যুবরণ করে পুনরুত্থিত হলেন? একবার একটু ভেবে দেখি, প্রভু যীশু খ্রিস্ট তো মৃত্যু এবং পুনরুত্থানের পরেও এই সুসমাচার প্রচার করতে পারতেন,
আর এই সকল বিষয় প্রভু যীশু কিরূপে তার শিষ্যগণকে শিক্ষা দিয়েছিলেন, মার্ক 16:17 আর যাহারা বিশ্বাস করে এই চিহ্নগুলি তাহাদের অনুবর্তী হইবে, তাহারা আমার নামে ভূত ছাড়াইবে, তাহারা নূতন নূতন ভাষায় কথা কইবে, তাহারা সর্প তুলিবে এবং প্রাণনাশক কিছু পান করিলেও তাহাদের হানি হইবে না, তাহারা পীড়িতদের উপরে হস্তার্পণ করিবে আর তাহারা সুস্থ হইবে। এই কারণ প্রত্যেক বিশ্বাসীগণের উচিত যে আমরা যেন প্রতিনিয়ত ঈশ্বরের নিকট বিশ্বাস মনে প্রাণে বৃদ্ধির নিমিত্ত প্রার্থনা করি। প্রভুর কাছে বলা উচিত যে আমাদের বিশ্বাসের শক্তি প্রভু আরো বাড়িয়ে দিন। এই প্রার্থনা জীবনে প্রতিদিন থাকা একান্ত প্রয়োজন। আমি একান্ত ব্যক্তিগত জীবনে প্রতিনিয়ত যে কথা বলতে ভালোবাসি এবং বিশ্বাস করি, আমি ঈশ্বরের দয়ায় বেঁচে আছি। আমার বিশ্বাস তিনি আমার সঙ্গে সঙ্গে আছেন। ঈশ্বরের অনুগ্রহ প্রতি মুহূর্তে আমি অনুভব করি। ঈশ্বরের বাক্য ও শাস্ত্রের প্রজ্ঞা আমায় জগতের শয়তানের সঙ্গে যুদ্ধে টিকে থাকতে সাহায্য করে। ঈশ্বরের সহিত একান্তে ধ্যান প্রার্থনা আমার মনের শক্তি বাড়িয়ে তোলে। ঈশ্বরের সহিত ব্যক্তিগত জীবনে একান্তে যুক্ত থাকার শান্তি ও আনন্দ আমি হৃদয় আত্মায় সর্বদা অনুভব করি। আমার একান্ত বিশ্বাস ঈশ্বর আমার জীবন মৃত্যু এবং অনন্তকালীন বাসস্থানে আমায় আশ্রয় দিবেন, কেননা তিনি আমায় তাহার পুত্র প্রভু যীশু খ্রিস্টের রক্ত দ্বারা ক্রয় করেছেন। তারই মাধ্যমে আমি পাপের ক্ষমা লাভ পেয়েছি। তিনি আমায় পাপ হইতে উদ্ধার করেছেন। 1 করন্থীয় 15:49 আর আমরা যেমন সেই মৃন্ময়ের মূর্তি ধারণ করিয়াছি, তেমনি সেই স্বর্গীয় প্রতিমূর্তিও ধারণ করিব। 1 করন্থীয় 13:12 কারণ এখন আমরা দর্পণে অস্পষ্ট দেখিতেছি, কিন্তু তৎকালে সম্মুখাসম্মুখী হইয়া দেখিব। এখন আমি কতক অংশে জানিতে পাই, কিন্তু তৎকালে আমি নিজে যেমন পরিচিত হইয়াছি তেমনি পরিচয় পাইব। এবিষয়ে 1:21 সমস্ত আধিপত্য কর্তৃত্ব পরাক্রম ও প্রভুত্বের উপরে এবং যত নাম কেবল ইহযুগে নয় কিন্তু পরযুগেও উল্লেখ করা যায়, তৎসমূহের উপরে পদান্বিত করিলেন। প্রেরিত 4:12 আর অন্য কাহারও কাছে পরিত্রাণ নাই, কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোনো নাম নাই যে নামে আমাদিগকে পরিত্রাণ পাইতে হইবে। এই বিষয়ে 4:30 আর ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে দুঃখিত করিও না, যাহার দ্বারা তোমরা মুক্তির দিনের অপেক্ষায় মুদ্রাঙ্কিত হইয়াছ। 1 থেসলোনিকীয় 1:7-8 যখন প্রভু যীশু স্বর্গ হইতে তাহার পরাক্রমশালী দূতগণের সহিত জ্বলন্ত অগ্নিবেষ্টনে প্রকাশিত হইবেন এবং যাহারা ঈশ্বরকে জানে না ও যাহারা আমাদের প্রভু যীশু সুসমাচারে আজ্ঞাবহ হয় না তাহাদিগকে সমুচিত দণ্ড দিবেন। 2 তিমথিও 2:19 তথাপি ঈশ্বরের স্থাপিত দৃঢ় ভিত্তিমূল স্থির রইয়াছে, তাহার উপরে এই কথা মুদ্রাঙ্কিত হইয়াছে। প্রভু জানেন কে কে তাহার, এবং যে কেহ প্রভুর নাম করে সে অধার্মিকতা হইতে দূরে থাকুক। 4:23-24 আর আপন আপন মনের ভাব যেন ক্রমশ নবীনীকৃত হয় এবং সেই নূতন মনুষ্যকে পরিধান করো, যা সত্যের ধার্মিকতায় ও সাধুতায় ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট হইয়াছে। যখন 14:15-16 তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে, আর আমি পিতার নিকটে নিবেদন করিব এবং তিনি আর এক সহায় তোমাদিগকে দিবেন, যেন তিনি চিরকাল আমাদের সঙ্গে থাকেন। তিনি সত্যের আত্মা। যখন 4:23 কিন্তু এমন সময় আসিতেছে, বরং এখনই উপস্থিত, যখন প্রকৃত ভজনাকারীরা আত্মায় ও সত্যে পিতার ভজনা করিবে, কারণ বাস্তবে পিতা এই রূপ ভজনাকারীদেরই অন্বেষণ করেন। যখন 3:15 যেন যে কেউ তাকে বিশ্বাস করে, 3:16 যেন যে কেউ তাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। 1 করন্থীয় 2:4-5
প্রেরিত পৌল করন্থীয়দের নিকটে এই কথা বললেন, আর আমার বাক্য আমার প্রচার জ্ঞানের প্রচারক বাক্যযুক্ত ছিল না, বরং আত্মার ও পরাক্রমের প্রদর্শনযুক্ত ছিল, যেন তোমাদের বিশ্বাস মনুষ্যদের জ্ঞানযুক্ত না হইয়া ঈশ্বরের পরাক্রম যুক্ত হয়। ফিলিপিও 2:13 কারণ ঈশ্বর আপন ইচ্ছার হিত সংকল্পের নিমিত্ত তোমাদের অন্তরে ইচ্ছা ও কার্য উভয় সাধনকারী। 2 তিমোথেও 3:1-5 কিন্তু ইহা জানিও, শেষকালে বিষম সময় উপস্থিত হইবে, মানুষের আত্মপ্রিয়, অর্থপ্রিয়, আত্মশ্লাঘী, অভিমানী, ধর্মনিন্দুক, পিতামাতার অবাধ্য, অকৃতজ্ঞ, অসাধু, স্নেহরহিত, ক্ষমাহীন, অপবাদক, অজিতেন্দ্রীয়, প্রচন্ড সৎবিদ্বেষী, বিশ্বাসঘাতক, দুঃসাহসী, গর্বান্ধ, ঈশ্বরপ্রিয় নয় বরং বিলাসপ্রিয় হইবে। 1:11 তাহারা কুৎসিত লাভের অনুরোধে অনুপযুক্ত শিক্ষা দিয়া কখনো কখনো একেবারে ঘর উল্টাইয়া ফেলে। 1 পিতর 3:4 কিন্তু হৃদয়ের গুপ্ত মনুষ্য মৃদু ও প্রশান্ত আত্মার অক্ষয় শোভা তাহাদের ভূষণ হোক, তাহাই ঈশ্বরের দৃষ্টিতে বহুমূল্য। 1 পিতর 2:15 কেননা ঈশ্বরের ইচ্ছাই এই, যেন আমরা এই রূপে তোমার সদাচরণ করিতে করিতে নির্বোধ মনুষ্যদের অজ্ঞানতাকে নিরুত্তর করি। 1 যোহন 5:12 পুত্রকে যে পাইয়াছে সে জীবন পাইয়াছে, ঈশ্বরের পুত্রকে যে পায় নাই সে সেই জীবন পায় নাই। 1 যোহন 5:20 আর আমরা জানি যে ঈশ্বরের পুত্র আসিয়াছেন এবং আমাদিগকে এমন বুদ্ধি দিয়েছেন যাহাতে আমরা সেই সত্যময়কে জানি। প্রশ্ন করি, প্রভু যীশু খ্রিস্ট কেন জগতে আসিয়াছেন? পড়ি লুক 19:10 কারণ যাহা হারাইয়া গিয়েছিল তাহার অন্বেষণ ও পরিত্রাণ করিতে মনুষ্যপুত্র আসিয়াছেন। মতি 9:13 যীশু বলেন, কেননা আমি ধার্মিক দিগকে নয় কিন্তু পাপী দিগকেই ডাকিতে আসিয়াছি। মার্ক 11:15 তোমরা মন ফিরাও ও সুসমাচারে বিশ্বাস করো। মার্ক 1:1 যীশু খ্রিস্টের সুসমাচারের আরম্ভ, তিনি ঈশ্বরের পুত্র। যোহন 8:17 যে কেহ ঈশ্বরের সেই ঈশ্বরের কথা সকল শোনে। যীশু তাহাদিকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিকে বলিতেছি, অব্রাহামের জন্মের পূর্ববর্তী আমি আছি। যোহন 14:20 সেই দিন তোমরা জানিবে যে আমি আমার পিতাতে আছি ও তোমরা আমাতে আছো এবং আমি তোমাদের মধ্যে আছি। তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদের মধ্যে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছায় যাচনা করিও তোমাদের জন্য তাহা করা যাইবে। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। যীশু তাহাকে কহিলেন, আমি পথ ও সত্য জীবন, আমাদিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না। অতএব মন পরিবর্তনের উপযোগী ফলে ফলবান হও। সেই অবধি যীশু প্রচার করিতে আরম্ভ করিলেন, বলিতে লাগিলেন, মন ফিরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট হইল। কিন্তু যীশু তাহাকে কহিলেন, যে কোনো ব্যক্তি লাঙ্গলে হাত দিয়া পিছনে ফিরিয়া চায় সে ঈশ্বরের রাজ্যে উপযোগী নয়। যে ক্ষুদ্র মেষপাল, হে ক্ষুদ্র মেষপাল, ভয় করিও না, কেননা তোমাদিগকে সেই রাজ্য দিতে তোমাদের পিতার হিত সংকল্প হইয়াছে। কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয় চেষ্টা করো। তিনি কহিলেন, ঈশ্বরের রাজ্যের নিকটত্ব সকল তোমাদিগকেই জানিতে দেওয়া হয়েছে, কিন্তু আর সকলের নিকটে দৃষ্টান্ত দ্বারা বলা হইয়াছে। কিন্তু তিনি তাহাদিগকে কহিলেন, অন্য অন্য নগরেও আমাকে ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করিতে হইবে, কেননা সেই জন্যই আমি প্রেরিত হইয়াছি। ধার্মিক দিগকে নয় কিন্তু পাপী দিগকেই ডাকিতে আসিয়াছি, যেন তাহারা মন ফিরায়। পরে তিনি 12 জনকে একত্রে ডাকিয়া তাহাদিগকে সমস্ত ভূতের উপরে এবং রোগ ভালো করিবার জন্য শক্তি ও কর্তৃত্ব দিলেন,
আর ঈশ্বরের রাজ্য প্রচার করিতে এবং আরোগ্য করিতে তাহাদিগকে প্রেরণ করিলেন। কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল, সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহাদিগকে ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। ঈশ্বরকে কেহ কখনো দেখে নাই। একজাত পুত্র যিনি পিতার কোলে থাকেন, তিনি তাহাকে প্রকাশ করিয়াছেন। তিনি তাহাদিগকে বলিলেন, কিন্তু তোমরা কি বলো, আমি কে? সিমন পিতর উত্তর করিয়া কহিলেন, আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। মতি 18:3 কহিলেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, তোমরা যদি না ফিরো ও শিশুদের ন্যায় না হইয়া উঠো, তবে কোনো মতে স্বর্গরাজ্য প্রবেশ করিতে পারিবে না। এই জন্য স্বর্গরাজ্য এমন এক রাজার তুল্য, যিনি আপন দাসগণের কাছে হিসাব লইতে চাহিলেন। মতি 19:24 আবারও তোমাদিগকে কইতেছি, ঈশ্বরের রাজ্য ধনবানদের প্রবেশ করা অপেক্ষা বরং সুতের ছিদ্র দিয়া উঠে যাওয়া সহজ। মার্ক 16:15 আর তিনি তাহাদিগকে কইলেন, তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো। যে বিশ্বাস করে ও বাপ্তাইজিত হয় সে পরিত্রাণ পাইবে, কিন্তু যে অস্বীকার করে তাহার দণ্ডাজ্ঞা করা যাইবে। ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে তাহার পাত্র মনুষ্যদের মধ্যে শান্তি। আর সেই মেঘ হইতে এই বাণী হইল, ইনি আমার পুত্র, আমার মনোনীত, ইহার কথা শুনো। আর পুত্র যাহার নিকটে তাহাকে প্রকাশ করিতে মানুষ করেন, সে জানে। আমি তোমাদিগকে বলিতেছি, তদ্রূপ একজন পাপী মন ফিরাইলে স্বর্গে আনন্দ হইবে। যাহাদের মন ফিরানো আবশ্যক, এমন 99 জন ধার্মিকের বিষয় তত আনন্দ হইবে না। আর আমার পিতা যেমন আমার জন্য নিরূপণ করিয়াছেন, আমিও তেমনি তোমাদের জন্য এক রাজ্য নিরূপণ করিতেছি, যেন তোমরা আমার রাজ্যে আমার মেজে ভোজন পান করো। কেননা পিতার যেমন আপনাতে জীবন আছে, তেমনি তিনি পুত্রকেও আপনাতে জীবন রাখিতে দিয়াছেন। আর তিনি তাহাকে বিচার করিবার অধিকার দিয়াছেন, কেননা তিনি মনুষ্যপুত্র। কেননা পিতা যেমন মৃতদিগকে উঠান ও জীবন দান করেন, তদ্রূপ পুত্র যাহাদিগকে ইচ্ছা জীবন দান করেন। যিশু তাহাদিগকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, মসী তোমাদিগকে স্বর্গ হইতে সেই খাদ্য দেন নাই, কিন্তু আমার পিতাই তোমাদিগকে স্বর্গ হইতে প্রকৃত খাদ্য দেন। কেননা ঈশ্বরিক খাদ্য তাহাই যাহা স্বর্গ হইতে নামিয়া আইছে ও জগৎকে জীবন দান করে। সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে আমাতে বিশ্বাস করে, আমি যে সকল কার্য করিতেছি সেও করিবে। তিনি তাহাদিগকে বলিলেন, তোমাদের বিশ্বাস অল্প বলিয়া, কেননা আমি তোমাদিগকে সত্য কইতেছি, যদি তোমাদের একটি সরিষা দানার ন্যায় বিশ্বাস থাকে, তবে তোমরা এই পর্বতকে বলিবে, এখান হইতে ওইখানে সরিয়া যাও, আর ইহা সরিয়া যাইবে, এবং তোমাদের অসাধ্য কিছু থাকিবে না। আমি যত লোককে ভালোবাসি, এই সকলকে অনুযোগ করি ও শাসন করি। অতএব উদ্যোগী হও ও মন ফিরাও। দেখো, আমি দাঁড়াইয়া আছি ও আঘাত করিতেছি। কেহ আমার রব শুনে ও দ্বার খুলিয়া দেয়, তবে আমি তাহার কাছে প্রবেশ করিব ও তাহার সহিত ভোজন করিব, এবং সেও আমার সহিত ভোজন করিবে। কেননা জীবনে যাইবার দ্বার সংকীর্ণ ও পথ দুর্গম, এবং অল্প লোকেই তাহা পায়। ইহুদীরা প্রভু যীশুকে এবং ভাববাদীগণকে বধ করিয়াছিল, আবার আমাদিগকেও তাড়না করিয়াছিল। তাহারা ঈশ্বরের পুষ্টিকর নয় এবং সকল মনুষ্যের বিপরীত। তোমার মন তোমারই,
তবে সেই সুন্দর মনটাকে দুঃখ, কষ্ট, অশান্তিতে ভরিয়ে তুলো না। একটু সময় অপেক্ষা করো, ধৈর্য ধরো, মনটাকে শক্ত করো। হতাশা, বিপদ, দুর্দিন, সংকট সব কেটে যাবে। মনে রেখো, রাত যেমন আসে, দিনও তেমনি আসে। জীবনের যুদ্ধক্ষেত্রে মনের স্থিরতা ও সাহস বড়ই প্রয়োজন। প্রতিটি মানুষের জীবনে একটি নীরব, শব্দহীন ব্যথা, যন্ত্রণা, কষ্ট লুকানো থাকে, যার ভার এতটাই কখনো কখনো হয়ে দাঁড়ায় যে সে তা সহ্য করা কঠিন। ঈশ্বরের বাক্যের মধ্যে এবং মন পরিবর্তনের মধ্যে আমরা যে শক্তি, যে সাহস, যে পূর্ণতা, ঈশ্বরের সন্তান হওয়ার যে শক্তি যখন আমরা লাভ করি, তখন বাক্য আমাদেরকে এমন এমন ভাবে সেই জ্ঞান দান করে যে আমরা আমাদের নিজদীয়কে সেই পরিষ্কার করার, নিজদীয়কে তৈরি করার, নিজদীয়কে গঠন করার যে চিন্তা চেতনা এবং শক্তি, সাহস আমরা নিজেরাই তৈরি করতে পারি। কেননা কেউ আমাদেরকে মন পরিবর্তন করে দিতে পারে না, কারণ আমাদের স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েই ঈশ্বর সৃষ্টি করেছেন। আমরা সেই স্বাধীন ইচ্ছা শক্তির মধ্যেই আমরা রয়েছি প্রত্যেকে। তাই আমাদের ইচ্ছা শক্তি যদি ঈশ্বরের কাজে এবং ঈশ্বরের ইচ্ছা শক্তির সাথে আমরা যদি নিজেদেরকে মনোনীত করতে না পারি, সত্যি আমরা অধম। আমরা বুঝতে পারি না যে ঈশ্বর আমাদের জন্য কি কি দয়া এবং কি কি অনুগ্রহ, কি কি আশীর্বাদ আমাদের জন্য রেখেছেন। পৃথিবীতে আমরা অনেক বিষয় হয়তো জ্ঞানী, অনেক বিষয় হয়তো পারদর্শী, আমাদের অনেক সামর্থ্য আছে, অনেক জ্ঞান বুদ্ধি আছে, অনেক যোগ্যতাও আছে, অনেক নিজেদের প্রতিভা আছে, কিন্তু এই সব দিয়ে যে ঈশ্বরকে লাভ করা এটি সম্ভব নয়। ঈশ্বরকে লাভ করার যে সম্ভব তা একমাত্র, এবং ঈশ্বরকে লাভ করা মানে স্বর্গরাজ্যে প্রবেশ করা বা স্বর্গরাজ্যের অধিকারী হওয়া, সন্তান হওয়া। আর সেই জন্য মন পরিবর্তনই হচ্ছে একমাত্র তার মাধ্যম। যদি কেউ প্রকৃত রূপে ঈশ্বরকে ভয় করে এবং আত্মাতে দীনহীন হয়, আমরা প্রথমে যে কথা শুনেছিলাম যে সেই যারা ক্ষুধিত ও তৃষিত, আসলে যার ক্ষুধা নেই ঈশ্বরের বাক্য বা ঈশ্বরের সেই অনুগ্রহ বা ঈশ্বরের সেই পরাক্রম শক্তি অনুভব করা, এই চিন্তা বা এই আকাঙ্ক্ষা যার ভিতরে নেই, সে ঈশ্বরের বাক্য সন্ধান করে না। ঈশ্বরের বাক্যের কাছে ঈশ্বরের নিগূঢ় তত্ত্ব সেই জানার জন্য তার আকাঙ্ক্ষা থাকে না। সে বুঝতেও পারে না যে ঈশ্বর কি কি এই বাক্যের মধ্যে লুকিয়ে রেখেছেন। জগতের ধন অপেক্ষা অনেক বড় ধন এখানে লুকানো আছে, অনেক বড় শক্তি লুকানো আছে, অনেক বেশি যোগ্যতা এবং অনেক বেশি ক্ষমতা লুকানো আছে, যা আমরা নিজেরা পাই না। তার কারণ হচ্ছে আমাদের বিশ্বাস দুর্বল এবং আমরা আমাদের দেহকে পবিত্র আত্মার মন্দির রূপে গড়ে তুলতে পারিনি। যখনই আমাদের দেহকে পবিত্র আত্মার মন্দির রূপে নিজেদেরকে গড়ে তুলতে পারবো, তখনই ঈশ্বরের বাক্য এবং পবিত্র আত্মা আমাদের ভিতরে জায়গা করে নেবে, এবং যখন জায়গা হবে তখন অনুগ্রহ, আশীর্বাদ এবং ঈশ্বরের বাক্য সম্বন্ধে সেই প্রজ্ঞা এবং সেই স্বর্গরাজ্যের নিগূঢ় তত্ত্ব তার কাছে প্রকাশিত হবে। আর এইভাবেই আমরা স্বর্গরাজ্যের সন্তান হয়ে অন্যের কাছে, অন্য জাতিগণের কাছে, জগতের কাছে তার সেই স্বর্গরাজ্যের সুসমাচার এবং স্বর্গরাজ্যের নিগূঢ় তত্ত্ব তাদের কাছেও দিতে পারবো, জানাতে পারবো, প্রকাশ করতে পারবো। আমেন। ঈশ্বরের গৌরব হোক। আমি কি দু এক লাইন বলতে হবে? আমি মানে এই গ্রুপের সদস্য হিসাবে না, আমি একজন সাধারণ সদস্য হিসাবে আমার প্রশ্ন থাকলো
থাকবে পালবাবুর কাছে। আপনি অনেক পথ টাইনে নিয়ে আসছেন। এইখানে প্রভু যীশু খ্রিস্টের প্রচারিত সুসমাচার এবং স্বর্গরাজ্য ঈশ্বরের রাজ্য, ঈশ্বরের সন্তান হবার আমাদের জন্য কি শিক্ষণীয়তা আছে? কারণ আমি একজন গ্রামের মানুষ, আমি লেখাপড়া জানি না, আমি অত শাস্ত্র পড়ি না। আমাদের জন্য কি আপনার সাজেশনটা কি? আমি কি বুঝলাম? আমি তো এটা বুঝলাম না কিছু, যে ঈশ্বরের প্রচারিত সুসমাচার এটা সাধারণত ওই এসডিএ মিশনে বা অন্য অন্য মিশনের প্রচারকরা যে বাইবেলের পদ যায় সামনে বলে, কিছু যায়, তাদের সময় শেষ হয়ে যায়, আমেন দিয়া গান গাইয়া প্রার্থনা করিয়া শেষ করে, এইরকম একটা কিছু। কিন্তু আমাদের জন্য কি আপনার সাজেশনটা? আমি আপনি মনে হয় আমার শেষ কথাগুলো ভালো করে শোনেননি। আমি পুনরুক্তি করতেছি শুনছি, একবার। এই স্বর্গরাজ্যের সন্তান, আপনি আপনি আবার শোনেন, আমি আপনাকে, আপনি যে কথাটা রেফারেন্স দিচ্ছেন আমি উত্তর দিচ্ছি। আমি যতটুকু বুঝছি ততটুকু উত্তর দেই, সংক্ষেপে দেই। আবার আমরা শুনতে গেলে তো আবার 1 ঘন্টা লাগবে। এ পর্যন্ত জানতে পারছি না, আপনারা বহু সময় লাগবে, কিন্তু আমি খুব সহজে উত্তর দেব। অনেক সময় নেই। আমি যে বিষয়গুলো অনেক পদ নিছি, রেফারেন্স নিছি, এই পদের মধ্যে যে নিগুড় তত্ত্ব আছে, আপনি যদি ওই পদগুলো বিশ্লেষণ করেন এবং যখন আমি কি বুঝছি তা আপনি নিজেও বুঝতে পারবেন। আমি অল্প কথায় উত্তর দিই আপনাকে। অল্প কথা হচ্ছে, আমরা যে স্বর্গরাজ্যের বিষয়ে দীর্ঘদিন শুনে আসতেছি, ঈশ্বরের রাজ্য সম্পর্কে শুনে আসতেছি, এই রাজ্যের অধিকারী হব, এই রাজ্যের সন্তান হব, এই বিষয় আমাদেরকে চিন্তা চেতনায় রাখা হচ্ছে। আমরা পরিবর্তিত, অর্থাৎ মন পরিবর্তন ব্যতীত সেই জায়গায় আমরা পৌঁছতে পারি না। তো মন পরিবর্তন করার পরবর্তীতে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আমরা ঈশ্বরের শক্তি নিজে ধারণ করব। সেই শক্তি হচ্ছে কি, যে আমরা প্রার্থনা করলে রোগী সুস্থ হবে। আমাদের মধ্যে দিয়ে সেই শক্তি নির্ধারণ, অন্যেরা বুঝতে পারবে যে আমাদের মধ্যে শক্তি আছে। তা আমি যদি ঈশ্বরের সন্তান হই আর আমার মধ্যে যদি সেই শক্তি থাকে, তাহলে এটা কিভাবে আমার ভিতরে থাকবে, আমার ভিতরে কার্যকারী হবে? আমি এই কথাটাই বলছি। আর সেটা একমাত্র হচ্ছে আমাদের দেহকে পবিত্র আত্মার মন্দির, এই কথাটাই তৈরি করতে হবে। যতক্ষণ না আমি দেহকে পবিত্র আত্মার মন্দির তৈরি করতে পারতেছি, ঈশ্বরের বাক্য এবং পবিত্র আত্মা আমার ভিতরে বসবাস না করে, ততক্ষণ পর্যন্ত আমি যা শুনে গেছি তা ওই শোনার মধ্যেই থাকবে। আমার জীবনে, কারো জীবনে সেটি কার্যকারী হবে না, আমি এটা বিশ্বাস করি। প্রভুর নামের গৌরব। আচ্ছা, ধন্যবাদ। বলুন। আমি যেহেতু এমন একটা এলাকায় থাকি যেখানে হিন্দু, খ্রিস্টান, আমাদের অনেক মণ্ডলী এবং বিশেষ করে মুসলমান সমাজ আছে, যারা দীর্ঘদিন আমি তাদের সঙ্গে আমার অনেক প্রশ্নের উত্তর এবং অনেক বিষয় জানার তাদের যে আগ্রহ, সেই বিষয়ে তাদেরকে সদুত্তর দিতে হয়। কেননা যদি তারা সদুত্তর না পায়, আমার কাছ থেকে সঠিক তথ্য না পায় বা বিশ্বাসযোগ্য কথা না পায়, তাহলে আমি যে বিশ্বাসে বিশ্বাসী সেটা তাদের কাছে প্রকাশ পায় না। আর আমি তাদের কাছে যে একজন মান্যজন বা আমি যে ঈশ্বরের বাক্য সম্বন্ধে একজন ব্যক্তিত্ব, সে কথাও কিন্তু প্রকাশ পায় না। তাই মানুষের কাছে যে উত্তর, সেই উত্তর আমি নিজের তৈরি করে দেব এমনটা না। কি বলতে হবে, যদি আমি ঈশ্বরের বাক্যই বলে দেবে, কিন্তু সেই উত্তরটার জন্য নিজেকে আগে, নিজে সেই মন মানসিকতা, এবং আমি যে কথাটা বললাম, আমি যে একটা জিনিস অনুভব করেছি, যে দেহ যদি পবিত্রতার মন্দির না হয়, তাহলে আমরা যতভাবেই যে যা কিছু চেষ্টা করি না কেন বা যা কিছু আমরা ধারণ করি না কেন, তার যে শক্তির যে বহিঃপ্রকাশ, এটি সম্ভব নয়। তাই এই আমার ভিতর থেকে শক্তি বিচ্ছুরিত হবে, অন্যে তা পাবে এবং অন্যে সেই বিষয়ে আমাকে বুঝবে যে সে ঈশ্বরের পক্ষে একজন লোক, ঈশ্বরের মনোনীত সন্তান, ঈশ্বরের
একজন পক্ষে সে কথা বলে বা বাক্য তার ভিতরে শক্তি যোগায়। এই কথাগুলো বুঝবে তখন যখন আমি নিজেকে সেই শক্তি সম্পন্ন করার জন্য নিজেকে তৈরি করব। আমেন। আহ, বলতে বলছো ওনার কথার আমার যেমন হয়েছে শুনতে শুনতে, তো এই পদগুলোর মধ্যে আমরা দিনের পর দিন যাচ্ছি এবং কোথায় পাওয়া যায় এবং ব্যক্তিগতভাবে পড়তে পারতেছি, জানি কোনটার পরে কোনটা আসছে। কিন্তু এইটা যদি পাল বাবুর ওখানে একটা সভা, মানে জাতিদের কাছে, পরজাতি বা অন্য মণ্ডলীর মানুষ যদি আসে, তখন তারা সেভাবে বুঝতে পারবে না এতটা। যে পদ উনি বলে গেছেন গদবান্ধা ভাবে, ওই পদের যদি তাদের কাছে বাইবেল থাকে এবং তারা ওই দেখে খুলে এই পদটাই বাইবেলের কথাই উনি বলতেছেন, এবং তখন ব্যাখ্যা দিলে ওনাদের মাথায় থাকবে বা ঠিক। হবে। আমরা এই যারা উপস্থিত এখানে আছি, তারা যতটুকটা বুঝতে পেরেছি, কোথায় উনি যদি এই লেকচার হিসাবে উনি তাদের কাছে বলেন, তাহলে এই পদগুলির আরো ব্যাখ্যার প্রয়োজন আছে। এবং উনি শেষে একটু বুঝাই দিছেন যে আমরা কি বা কিসের জন্য এই সব বাইবেলের বাক্য আমরা পেয়েছি, যে আমাদের জীবন কিভাবে পরিবর্তনের মাধ্যমে স্বর্গরাজ্যের এবং কিভাবে আমাদের মন পরিবর্তন করে নিজেকে তার চরণতলে নিয়ে আসতে পারি। এইভাবে আমি মন্তব্য রাখলাম। আচ্ছা, চমৎকার। এই জন্য যে মানুষ যাতে বুঝতে পারে সেইভাবে আমাদের কথা বলতে হবে। এই অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি প্রথমেই এটা রেকর্ডিং হয়েছে সম্ভবত, প্রথমেই বলছিলাম পবিত্র আত্মা আপনার সঙ্গে আছেন, বলুন আপনি, কথা বলছিলাম প্রথমে। আর আমি অবশ্যই আমরা মোটামুটি পরিপক্ক। যিশু যেমন বললেন যে কি বললেন যিশু, যে স্বর্গরাজ্য নিগুড় তথ্য তোমাদিগকে জানতে দেওয়া হয়েছে। সে কারণেই পালবাবু আমাদের কাছে এটা প্রকাশ করলেন, যেহেতু আমরা অনেক কিছু জানি এবং এর সাথে অ্যাড হইল। কিন্তু আমরা যদি দেখি, যিশু যখন কুয়ার কাছে বসা আছে, সমরীয় নারী আসছে, তার কাছে কিন্তু যিশু তাকে সোজাসুজি বলেন নাই মন পরিবর্তন করো কারণ স্বর্গরাজ্য এসে গেছে, তাকে কিন্তু এই কথা উনি বলেন নাই। তার কাছে উনি বলছেন ওই মেয়েটা যেভাবে যা বুঝে ওইভাবে। কারণ আমি পবিত্র আত্মার মাধ্যমে এইটা আমি বুঝতে পারি যে পালবাবু যখন পরজাতীয়দের কাছে প্রেরিত হবেন প্রভুর দ্বারা, তখন আমি বিশ্বাস করি পবিত্র আত্মা তাকে সেইখানের সম্পন্ন উপায়ে উনি বাক্য ছাড়বেন, প্রকাশ করবেন। এত পদ উনি ওখানে দিবেন না। তারা যতটুক হজম করতে পারে অতটুকুই প্রভু সেইখানে ওনাকে দ্বারা বলাবেন। এমনকি মামাই সব কথা সব জায়গায় বলে না, তো সেইখানে যতটুক প্রয়োজন আছে অতটুকুই পবিত্র আত্মা সাহায্য করবেন, যে আমরা অতটুকুই বলে। বিশ্বাসবাবু, তোমাকেও দেখবা এই অভিজ্ঞতা হবে যে তোমার যতটুক প্রয়োজন আছে ওর থেকে বেশি বলার সুযোগ নাই সেইখানে। ধীরে ধীরে তো মানুষের মন বদলায়। ওই বিউটিও দেখবা, তুমিও যখন বলতে চেষ্টা করবা কাউকে, দেখবা অনেক কিছু বলা যায় না, একটু বলতে হয়, কারণ অনেক জিনিস একসাথে পেটে সহ্য হয় না মানুষের। যেমন পালবাবু চার্চে আজকে বলতে গেলেন, শেষের দিকে মানুষ আর ওইটা শোনার দিকে মনোযোগ দিতে পারে না, কারণ এটা নিতে পারে না অনেকজন। খেয়াল করি
যে এই যে লক্ষ লক্ষ ইসরায়েল জাতি জিহুদিদের ভিতরের থেকে কেউই হজম করতে পারে নাই এই যিশুর এই বাক্যটা। একমাত্র নিকোদিম কি কারণে যেন রাতে একার মনের ভিতরে ঢুকছে। এজন্য আমরা এগুলো অনেক সময় নিতে পারি না। তাহলে আমি বিশ্বাস করি প্রভু আমাদের যখন ব্যবহার করবে, আমি মায়ার অ্যানালাইজিং না, হ্যাঁ, এটা সুন্দর হয়েছে, মানে এভাবে দেখাটা ভালো হয়েছে। আমার প্রশ্ন সুন্দর ছিল, ধন্যবাদ, প্রশংসা গৌরব করি ঈশ্বরের। আহ, অনেক 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 সুন্দর জিনিস হইল আর কি। আসলে উনি যে পদগুলো বলেছেন, পদগুলোর প্রত্যেকটা পদই আমি মনে করি শাস্ত্রের কোনো পদই মূল্যহীন নয়। প্রত্যেকটা পদেরই নিগূঢ় তত্ত্ব আছে। কিন্তু আমার মনে হয়েছে উনি ব্যাখ্যা দিতে পারতো, যদি উনি প্রত্যেকটা পদ থেমে থেমে আস্তে আস্তে ব্যাখ্যা দিত, মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। রাইট। তো 2 থেকে 3 ঘন্টার সময় আবার আমাদের পক্ষে অনেক বেশি। কিন্তু আমি বলবো না যে পদগুলো মূল্যহীন। প্রত্যেকটা পদ যদি আপনি যেভাবে ভেঙে ভেঙে বোঝান আমাদেরকে, ওই বোঝালে অনেক সময় লাগতো। কিন্তু আমি মনে করি অবশ্যই এখানে সব বিষয়ই আছে, শুধু যে একটা বিষয় নিয়ে উনি গেছে এটা বললে হবে না, এখানে অনেকগুলো বিষয় জড়িত ছিল। তো আমরা যারা, আমি মনে করি আমি যতটুকু ধরতে পেরেছি, যারা আমরা টুকিটাকি বাইবেল পড়ি তারা আমরা ক্যাচ করতে পারবো। কিন্তু আহ যেটা বললেন পরজাতীয়দের ক্ষেত্রে কিন্তু এটা একটু কষ্টকর অবশ্যই হবে। তাদের ক্ষেত্রে এটা যত শর্ট করে, মানে আমি যেটা করি, আমি সাজেশন দিচ্ছি না কারণ আমি জানি আমার ওরকম ক্ষমতাও নাই, কিন্তু আমি যেটা করি পদ অল্প নেই, কিন্তু ওটাকে ব্যাখ্যা এমন ভাবে দেয় যাতে ওরা সহজে ওটাকে গ্রহণ করতে পারে, আর লং টাইম করে না, যাতে যেটা বলবো সেটাকে তারা বাড়ি যাতে নিয়ে যেতে পারে, যাতে বাড়ি যে মনে পড়ে যে না আজকে এই জিনিসটা শিখে এসেছি। ওরা হয়তো সর্বোচ্চ কয়েকটা জিনিস তারা মনে রাখবে, বাদ বাকি হয়তো ভুলে যাবে। এই জন্য আমাদের শর্টের মধ্যে সুন্দর করে বোঝাতে হবে। এই একটা জিনিস গেল। আর একটা জিনিস হচ্ছে, আমি আসলে এই কদিন মজাই ছিলাম। মজাটা হচ্ছে এই যে স্বর্গরাজ্য আর ঈশ্বরের রাজ্য নিয়ে যে আলোচনা হচ্ছে, স্যারই আলোচনা করছেন, এর ভিতরে আমি একটা আলাদা তৃপ্তি পেয়েছি, যে তৃপ্তিটা হয়তো আজকে হয়নি। এটা দুঃখজনক আমি মনে করি, কারণ আমার একটা নেশা লেগে গেছে যে আমি এই স্বর্গরাজ্য এবং ঈশ্বরের রাজ্য এটা মানে শেষ পর্যন্ত এটা শুনে, মানে তারপরে তৃপ্তিটা আসবে, এখনো আমি মনে করি সমাপ্ত হয়নি। তো আশা করি আগামীকাল থেকে আবার কন্টিনিউ হবে একটা বিষয়। আর আমার মনে হয়, আমার ব্যক্তিগত মতামত, এই যে আমাদের পালবাবু যেভাবে উনি ওনার নিজের অভিজ্ঞতা শেয়ার করছে, এখানে কিন্তু আমরা একটু ব্যতিক্রম ভাবে শিখলাম, তাই না? এরকম আরো যারা আমরা নূতন আছি, যদি আমরা বেশি না, দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে 1, 10, 20 মিনিট যে আমরা এতদিনে কি শিখলাম, এটার ফিডব্যাক হিসেবে সে একটা ছোট নোট করলো যে আমরা এই কয়দিনে এই শিখলাম। সে নিজের মতো বলবে, ওই 10 মিনিট আমরা কথা বলবো না, সে নিজের মতো বলবে যে সে কি শিখলো, তার মাথায় কি ঢুকলো। তারপর আমি আমার উদাহরণ দিই, আমি যে নোট করছি, নোট শুধু করলে হবে না, আমি কি বুঝলাম সেটা আমি আপনাদেরকে ব্যাখ্যা করবো। বা আপনি যে স্বর্গরাজ্য, আমরা কিন্তু আমি আবারও বলছি মজাই ছিলাম স্বর্গরাজ্য এবং ঈশ্বরের রাজ্য নিয়ে। তো আর আমরা কিন্তু বেশিরভাগ স্বর্গরাজ্য, ঈশ্বরের রাজ্য এবং সুসমাচার এগুলো নিয়েই কিন্তু আলোচনা করছি। আমাদের ব্রেনটা কিন্তু ঠিক সেভাবে সেটা হচ্ছে। তো ওই বিষয়ে আমাদের আর বাদ বাকি যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আমরা গতানুগতিক ছোটবেলা থেকে শিখে এসেছি, কিন্তু এই বিষয়গুলো কিন্তু নতুন শিখছি। তো এই বিষয়গুলোর মধ্যে আমাদের কতটুকু অভিজ্ঞতা আছে, 1, 10 মিনিট আমার মনে হয় সময় দিলে বা 15 মিনিট সময় দিলে আশা করি তার কিছু থিম আমরা বুঝতে পারবো যে আমরা কি শিখলাম, কি ফিডব্যাক দিচ্ছি। আর যখন আমরা বাচ্চাদের পড়াবো, যখন আমরা বয়স্কদের পড়াবো, যখন আমরা পরবর্তীদের কাছে যাবো, তখন একটা থিম আপনারাও বুঝতে পারবেন যে ওর মাথায় কতটুকু স্বর্গরাজ্য বিষয় আছে বা আমার মাথায় কতটুকু আছে, এবং কতটুকু আমরা প্রোভাইড করতে পারবো। নাকি আমরা স্বর্গরাজ্য শিখেও সে গতানুগতিক ধর্মের প্রচারই করছি কিনা, এটাও আমাদের দেখতে হবে। তো আমার মনে হয় এইটা একটা সুবিধা আমাদেরও দেওয়া উচিত, 1, 10, 15 মিনিট সময়, যাতে আমরা যারা নূতন আছি তারাও, কারণ নূতন থাকলে সে তো একেবারে মূর্খ তা তো না, সে 2-1 লাইন বলতে পারবে। আর যখন তার উপরে দায়িত্বটা দেওয়া হবে, সে কিন্তু অবশ্যই বাক্য পড়বে, অবশ্যই বাইবেল করবে, অবশ্যই নিজে থেকে চেষ্টা করবে, আর তার একটা সুন্দর একটা অভিজ্ঞতা তৈরি হয়ে যাবে। এটা বাচ্চাদের পড়ানোর ক্ষেত্রে হোক বা পরজাতির ক্ষেত্রে। ধন্যবাদ। প্রভুর বাক্য, প্রভুর গৌরব হোক।